ওই যজ্ঞ, যে ইন্দ্রের নামে যজ্ঞ আমরা দেব না, করবো না ইন্দ্রের নামে যজ্ঞ। তো ভালো কথা, এমন যুক্তি দেখিয়েছে, এখন কথা বলতে পারছে না ঋষিমুনিগণ। তখন ঋষিমুনিগণ বলছে, আচ্ছা গোপাল, ইন্দ্রের না হয় অহংকার, কিন্তু আমরা তো তার জন্যই তো এসছি যজ্ঞ করতে, তা তুমি যা যুক্তি দেখালে যুক্তি মেনে নিলাম, ঠিক। হ্যাঁ, ইন্দ্র এখন খুব অহংকারী, আমাদের কারোর কথা শুনতে চায় না, সে আসতে চায় না। তা যজ্ঞ যখন করবো বলে এসছি, কারোর না কারোর তো যজ্ঞ করে যেতে হবে। যজ্ঞ দেবতার অগ্নি দেবতাকে স্মরণ করেছি, কিছু তো একটা আহুতি দিয়ে সম্পূর্ণ করতে হবে। তা কার নামে যজ্ঞটা করবো বলো? কেউ কি এমন আছে যে যার নামে যজ্ঞ করলে যজ্ঞটা সম্পূর্ণ হবে? তখন আমার গোপাল বলছে, শুনুন, জগতে দুই প্রকার লোক রয়েছে, একজন কথা বেশি বলে, কাজ কম করে, আর একজন কাজ বেশি করে, কথা কম বলে। কোন লোকটা জগতের ক্ষেত্রে উপকারী? কথা কম বলে, কাজ বেশি করে। সারাদিন একজন আছে আমাদের, হ্যাঁ, বক 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 সারাদিন করেই যাচ্ছে, তার দ্বারা হয়। আর একজন আছে চুপচাপ, অত কথাবার্তা বেশি, কাজ করে যাচ্ছে। কোনটা উপকারী? সেই লোকটা উপকারী। তাহলে ইন্দ্র বক 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 করে যায় সারা জীবন, কাজের কাজ কিছু নাই। কিন্তু আমাদের চোখের সামনে একজন নীরব হয়ে দাঁড়িয়ে রয়েছে, যে নীরব হয়ে থাকে কিন্তু আমাদের সেবা করতে ভোলে না। কে? কৃষ্ণ বলছেন, হন্তায় মদ্রীর হরিদাস বর্য যদ রাম কৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ মানং তানতি গো গণয়স্তয়োর্যৎ পানীয় সুজবস কন্দর কন্দ মূলাই। বাবা, গোবর্ধন রয়েছে সামনে, আমি আর দাদা আর সখাগণ মিলে যখন গরু চড়াতে যাই, আমাদের পায়ের স্পর্শে গোবর্ধন ঘামতে শুরু করে, ভালো লাগায়, আনন্দে, ভালোবাসায়। তার ওই অঙ্গজাত ঘাম বিন্দু বিভিন্ন জায়গায় জমাট হয়ে স্বচ্ছ জলাধার হয়েছে। আমাদের যখন পিপাসা পায়, ওই জলাধার থেকে আমরা জল পান করি। আমার গরুগুলো ঘাস কোথাও না পেলে ওই কন্দমূল খেয়ে তারা তাদের ক্ষুধা নিবৃত্তি করে। আমরা সখারা যখন খুব গরমে কাতরে পড়ি, তখন ওই গাছের ছায়ায় গিয়ে আমরা বসে বিশ্রাম করি। বাবা, যে গোবর্ধন পাহাড় হয়ে সামনে দাঁড়িয়ে, সে কথা বলতে পারে না, সে চলতে পারে না, তাই বলে সে কি পূজা পাওয়ার কোনোদিন যোগ্য নয়? এতদিন ধরে বৃন্দাবনকে সে রক্ষা করে যাচ্ছে, পুজো করবো অহংকারী ইন্দ্র যে কোনোদিন চোখের সামনে আসতে চায় না, আর ওই গোবর্ধন যে কথা বলতে পারে না বলে তাকে আমরা এতটুকু সম্মান দিই না। আজ থেকে তাই ইন্দ্রের পুজো বন্ধ হবে। কার পুজো? গোবর্ধনের। এ কথা শুনলো কে মায়েরা? গোবর্ধন। গোবর্ধন মনে মনে বলছে, হে গোবিন্দ, একটা মানুষের প্রতি তোমার যেমন দয়া, তেমন এই পাহাড় স্থবিরের প্রতি তোমার তেমন দয়া। আমি পাহাড় হয়ে জন্ম নিয়েছি, তাই মনের মতো সেবা করতে পারি না। যদি কখনো কৃপা করে আমায় মানুষ করে জন্ম দাও, সেই দিন তোমার মনের মতো সেবা করতে পারবো। আমার হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, আমার হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। যদি করো কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার, আমার ভক্তি হবে রাধা সতী। হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। যদি করো কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার,
বলছে হৃদি বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার, আমার ভক্তি হবে রাধা সতী। তুমি তো ভক্তি ভালোবাসো, আমি আমার হৃদয়ের ভক্তিকে রাধা বানিয়ে তোমার চরণের সেবায় দিয়ে দেব। কি গানের কথা! ভগবান বলছে আর কি দিবি? তোর হৃদয়ে যদি আমি বাস করতে থাকি, তুই আমাকে কি উপহার দিবি বল দেখি গোবর্ধন? বলে আমি কি উপহার দেব জানো? আমার মন রূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে, সদয় হয় সদাস ভেবে, সতত করো বসতি। মন রূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে, সদয় হয় সদাস ভেবে, সতত করো বসতি। কি সুন্দর কথা! আমার মনকেই যমুনার কুল বানাবো, আমার আশা নিরাশাকে বংশী বটের ছায়া বানাবো, বংশী বট, আর তাতে তুমি বাঁশি বাজাবে। আমি আমার হৃদয়ের সকল ভক্তি দিয়ে তোমার চরণে সেবা করব, নিজ দাস বলে মনে করে আমার হৃদয়ে তুমি বাস করো সদা। ধরো ধরো জনার্দন আমার পাপ ভার গোবর্ধন, ধরো ধরো জনার্দন পাপ ভার গোবর্ধন। কাম আদি ছয় কংস চরে, ধ্বংস করো সম্প্রতি। হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী। হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। আর বাবা, যে গোবর্ধনের পুজোর কথা আমি বলছি, গোবর্ধনকে পাহাড় 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 বলবে না, ও পাহাড় নয়, ও আগের জন্মের গোলক বৈকুণ্ঠ ধামের বিরাট বড় ভক্ত। ভক্ত থেকে পাহাড় হলো কি করে তার ঘটনা তোমরা জানো না? মায়েরা, তোমরা সেই ঘটনা জেনে নাও, যে গোলক বৈকুণ্ঠ থেকে কি করে আজ গোবর্ধন বৃন্দাবনে এলো গোবিন্দ লীলা দর্শন করতে, এটাও তো জানতে হবে। কেমন করে এলো? গোলক বৈকুণ্ঠের কথা। গোলক বৈকুণ্ঠ হচ্ছে রাধা গোবিন্দের নিত্য ধাম, নিত্য লীলার জায়গা। গোলক বৈকুণ্ঠ কোথায়? যে ব্রহ্মা বসে থাকে সহস্রদল পদ্মের উপর, তার উপরে রয়েছে কোটি কোটি দল সম্পূর্ণ পদ্মফুলের মতো জায়গা, যেটাকে গোলক বৈকুণ্ঠ ধাম বলা। সেই গোলক বৈকুণ্ঠের নিচে সকল কিছু, সেখানেই কারণার নবসাই নারায়ণ, তার মধ্যেই হলো ব্রহ্মার জন্ম, তার নালের মধ্যে 14 ভুবন, তার মধ্যে আমাদের এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড। কিন্তু নিত্য ধাম হচ্ছে ওই গোলক ধাম। ওই গোলক ধামে আজ রাধা রানী গোবিন্দের চরণে ভক্তি নিবেদন করছে, প্রেম নিবেদন করছে। সবাই হাত জোড় করে বসবেন মায়েরা। রাধারানীর আত্মনিবেদনের গান পদ আমরা এবার শুনি। রাধারানীর আত্মনিবেদন। আপনারা এখানে যারা গান শুনছেন মায়েরা, বিশেষ করে মায়েরা বা বাবারা, সবাইকেই বলছে একটা সত্যি কথা বলবে মায়েরা, বলবে হ্যাঁ কি না? আগে বলবে, বলবে ফাঁকি মারবে না তো? কারা কারা প্রেম করেছো হাত তোলো। সবাই প্রেম করেছো? মায়ের বলছে এতগুলো লোকের সামনে বলা যায়? এতগুলো লোকের সামনে বলা যায়? আরে বাবা, প্রেমই তো করেছো, ডাকাতি করেছো কি? ডাকাতি করলে না হয় লোকের কাছে বলবে, ভয় হতো অ্যারেস্ট করে নিয়ে যাবে। করেছো তো প্রেম।
যে কটা হাত তুললো যে আমি প্রেম করি, সব কটা মিথ্যেবাদী। এত সহজে প্রেম হয় না, এত সহজ নয় প্রেম করা। প্রেম যদি এত সহজ হতো তাহলে অলিতে গলিতে রাধারানী ঘুরে বেড়াতো। রাধারানী কটা মায়েরা? একখানাই রয়েছে। যে রাধা নিজের সকল অনুভব দিয়ে গোবিন্দকেই পেয়েছে, চেয়েছে, সে যে একজনই হয়। সবাই হাত জোর করে আত্মনিবেদনের গানটি শুনল। বধূ হে আমার প্রাণনাথ, বধূ কিয়া বলিব বলিব আমি, হে বধূ কিয়া রে বলিব আমি, বধূ তুমি তো আমার সকলেই জানো। বধূ তুমি তো আমার সকলি জানো। আমি বলে কত বুঝাইব, তুমি তো আমার সকলি জানো। আমার জনমে জনমে জীবনে মরণে আমার প্রাণনাথ হয়ো তুমি। তোমার চরণে আমার পরাণ বাঁধিল প্রেমের ফাঁসি। তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। তাই সব সমর্পিয়া এক মন হইয়া আমি নিশ্চয় হইলাম দাস। একুলে ওকুলে দুকুলে গোকুলে আপনা বলিব। একটা কথা জেনে রাখুন, যদি কৃষ্ণকে ভালোবাসার আপনার ইচ্ছে হয়, মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন যে আপনাকে সারা জীবন চোখের জলে কাঁদতে হবে।
যদি চোখের জলে কান্নার মতো শক্তি থাকে, সামর্থ্য থাকে, তবেই কৃষ্ণকে ভালোবাসো। কৃষ্ণ সবাইকে কাঙাল করে দেয়, কৃষ্ণ সবাইকে ভিখিরি করে দেয়, কেননা কৃষ্ণ প্রেম পাওয়া সকল জীবের পক্ষে সম্ভব নয়। প্রেমে যদি তুমি ব্যবসা করো, সেটা ব্যবসায়িক সম্পর্ক হয়ে যায়। আর প্রেমে যদি সকল কিছু লুটিয়ে দিতে পারো, তবেই জানবে প্রেম সার্থক। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলি কাম, আরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছাই ধরে প্রেম নাম। দুকুলে গোকুলে আপনা বলিব বড় শীতল জানিয়া শরণ লইনু ও দুটি কমল আখির নিমেষে যদি নাহি হেরি, তবে এ পরাণে চণ্ডীদাস পরশুরাতন আমি গলা আমি বেড়াইব ব্রজের ধারে, আমি বেড়াই ব্রজের দ্বারে দ্বারে। কৃষ্ণ কলঙ্কের হাত গলায় পরে বেড়াই ব্রজের দ্বারে দ্বারে। কৃষ্ণ কলঙ্কের হাত গলায় পরে আমার যে যা বলে বলুক লোকে, আমি বেড়াই ব্রজের দ্বারে দ্বারে। আমি পাগলিনী ভিখারিনী হয়ে, আমি বেড়াই ব্রজের দ্বারে দ্বারে। আমি কৃষ্ণ কলঙ্কিনী হয়ে বেড়াই, বেড়াই ব্রজের দ্বারে দ্বারে। আমি পাগলিনী ভিখারিনী হয়ে বেড়াই, বেড়াই ব্রজের দ্বারে দ্বারে। আমি পাগলিনী ভিখারিনী হয়ে মুখে কৃষ্ণ 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 বলে বেড়াই ব্রজের দ্বারে দ্বারে। কৃষ্ণ 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 বলে বেড়াই ব্রজের দ্বারে দ্বারে। কৃষ্ণ 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 বলে বেড়াই ব্রজের দ্বারে। বেড়াই ব্রজের দ্বারে দ্বারে, বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে। গোবিন্দের চরণে রাধা রানী প্রার্থনা করছেন, আর রাধা রানীর নয়ন বিন্দু আজ রাধা রানীর বক্ষ মাঝে জমা হচ্ছে। ওই জমা জল
রাধা রানীর বক্ষ মাঝে প্রেমের শীতলতায় জমাট বেঁধে পাথর হয়ে গেল। এই পাথর হয়ে রাধা রানীর বক্ষ মাঝে জন্ম নিল এই গোবর্ধন। রাধা রানীর বুকে জন্ম, বুকের মাঝখান থেকে বলে উঠল, প্রভু গোলক বৈকুণ্ঠে যদি এই প্রেম হয় তাহলে বৃন্দাবনে তোমাদের কেমন প্রেম হবে? আমি কি সে প্রেম দর্শন করতে পারবো না? তখন গোবিন্দ বললেন যে তোরা না দেখলে, তুই দর্শন না করলে করবে কে? ওরে গোবর্ধন, আমি তোকে আশীর্বাদ করলাম, ত্রেতা যুগের শেষ লগ্নে তোর জন্ম হবে ওই দ্রোণ পর্বতের ঘরে। কালক্রমে তুই যাবি বৃন্দাবনে, তারপরে তুই আমাদের রাধা গোবিন্দের প্রেমের সাক্ষী হয়ে থাকবি। গোবিন্দের আশীর্বাদে এই গোবর্ধন জন্ম নিল প্রথম এই পৃথিবীতে দ্রোণ পর্বতের ঘরে। জায়গাটার নাম কি? যে জায়গার বাসমতি চাল খুব বিখ্যাত, দেরাদুন। এই নামটা ছিল আগে দেরাদ্রোণ। দেরা বা ডেরার শব্দের অর্থ হচ্ছে বাসা বা ঘর, আর দ্রোণ, দ্রোণ থেকে দুন হয়েছে, তাহলে দেরাদ্রোণ এখন দেরাদুন, দুটো নামটা পরিবর্তন হয়ে একটু অপভ্রংশ হয়ে এরকম হয়েছে। সেই দেরাদুন দ্রোণাচল পর্বতের ঘর, সেখানে জন্ম নিয়েছিল গোবর্ধন। যেই জন্ম নিল অমনি ভগবান শ্রী বিষ্ণু সপ্ত ঋষির এক ঋষি পুলস্ত ঋষি তাকে গিয়ে দর্শন দিলেন। পুলস্ত, প্রভু আজ্ঞা দিন, প্রভু আজ্ঞা দিন। পুলস্ত, শুধু যোগ ধ্যান নিয়ে থাকলে চলবে? যাও তীর্থ করে এসো। হ্যাঁ, তীর্থ করে এসো। সাধারণ মানুষ যায় তীর্থ করতে পাপ রেখে আসার জন্য, আর সাধুরা যায় তীর্থ করতে সেই তীর্থধামকে নতুন করে পবিত্র করে দেওয়ার জন্য। যাও তীর্থ করো। পুলস্ত বলছে, বেশ প্রভু, আপনি যখন আজ্ঞা দিচ্ছেন নিশ্চয়ই বেরিয়ে পড়বো। দাঁড়াও, একা যাচ্ছ কি হে? ভক্ত সঙ্গে তীর্থ করতে হয়, তুমি ভক্তকে সঙ্গে নিয়ে যাও। উমা, ভক্ত কোথায় পাবো প্রভু? বলে, ভক্ত পাচ্ছি। দ্রোণ পর্বতের ঘরে জন্ম নিয়েছে গোবর্ধন, ওই গোবর্ধনকে সঙ্গে করে তুমি নিয়ে যাও। হ্যাঁ, পাহাড়কে সঙ্গে নিয়ে যাবো? পাহাড় আজ পর্যন্ত কেউ গিয়েছে পাহাড়কে সঙ্গে নিয়ে তীর্থে? হ্যাঁ, পাহাড়কে যদি নিয়ে যাই আর তীর্থে গেলে কি হয় ফিরতে? তাহলে কি হবে? পাহাড়কে সঙ্গে নিয়ে যাবো? বলে হ্যাঁ, ওকে নিয়ে যেতে হবে, আমার আজ্ঞা। ঠিক আছে প্রভু, যখন আজ্ঞা দিয়েছি তখন আজ্ঞা পালন করতে হবে। এসছে দ্রোণ পর্বতের ঘরে। এই গোবর্ধন, এটা হচ্ছে গোবর্ধন। হ্যাঁ, মুখটা দেখো ভালো করে মায়েরা, নাক ফাঁকগুলো দেখো, পুরো পাহাড়ের টিলার মতো দেখতে। না না, দেখতে তো খুব ভালো বাবা। হ্যাঁ, গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ, তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ। আজ গিরি গোবর্ধন কহে শোন মোর বাণী, গিরি গোবর্ধন কহে শোন মোর বাণী। লোক মুখে শুনি আমি সাধক আপনি, লোক মুখে শুনি আমি সাধক আপনি। আমায় কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো, তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো, তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো। বলে আমি তো পাহাড়, আমি কি আর চলতে পারি? আমাকে যদি একটু কোলে করে তুলে নিয়ে যান তবেই তবেই যাবো। হ্যাঁ, পাহাড়কে নাকি কোলে করে নিয়ে যাবে? অসম্ভব, অসম্ভব। পাহাড়কে কোলে নিয়ে কখন তীর্থে যাবে? এত বড় একটা ভারী পাহাড়। ও মাইরা, যেই বলেছে পাহাড়কে নিয়ে তীর্থ যায় কিনা, তখন গোবর্ধন একটু খোঁচা দিয়েছে, একটু খোঁচা দিয়ে কথা বলেছে, কথার খোঁচা। এই দেখো, যাবে যাবে আবার পাড়ার লোকে রেডিও সমেত জানিয়ে যাচ্ছে, বলছে শোনো শোনো, আমি যেতে পারি, আমি কোলে করেই যাব। বলে কোলে করে কখনো কেউ নিয়ে যায়? বলে তা আপনি কিসের সাধু হয়েছেন আর কিসের সপ্ত ঋষির এক ঋষি হয়েছেন, একটা পাহাড়কে তুলতে পারবেন না কোলে? যেই সাধনার দোহাই দিয়ে যে পুলস্ত রেগে গিয়েছে, কি তুই একটা পাহাড় হয়ে আমার সাধনার দোহাই দিবি? তবে তোর মতো 10টা পাহাড়কে আমি কাঁধে তুলে নিতে পারি, জানি?
মতো 20টা পাহাড় মাথায় নেবে। মাথায় করে তুলে নিচে আরে বাবা, একদম হ্যাঁ, গিরি গোবর্ধনে রে শিরেতে লইয়া গোবর্ধনে রে শিরেতে লইয়া পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া হরি বলো ফুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া, আর ফুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া। চারিধাম চারিকালে করিয়া ভ্রমণ চারিধাম চারিকালে করিয়া ভ্রমণ, আজ বৃন্দাবন ধামে আসি দিল দর্শন। বৃন্দাবন ধামে আসি দিল দর্শন। চারিধাম চারকালে গমন করে এসে বৃন্দাবন ধামে এসে পা রাখলো পুলস্ত। এবার ওরা তো সবাই ত্রিকালজ্ঞ ঋষি বাবা, পা দিলেই জানতে পারতো যে কোথায় কি হতে পারে। বৃন্দাবনে পা যেই দিয়েছে পুলস্ত ঋষি জানতেই পেরেছে যে এইখানে রাধা গোবিন্দের লীলা হবে। এবার পুলস্ত ঋষি মনে মনে ভাবছে যেখানে রাধা গোবিন্দের লীলা হবে সেখানে বসে আমি একটু ধ্যান করব না। ধ্যানে বসে গেল আমার পুলস্ত ঋষি। ও মায়েরা, এইটাই কাল, এইটাই মহাকাল। এই যে ধ্যান করতে বসলো পুলস্ত ঋষি, এইখানেই একটা কথা সে ভুলে গেল। কি কথা? গিরি গোবর্ধন কোলে উঠে বলেছিল যে যতক্ষণ হাতে থাকবো, মাথায় থাকবো, কোলে থাকবো, ঠিক থাকবো। মাটিতে যদি নামিয়ে দিয়েছ আর আমি উঠছি না ওইখান থেকে। এবার এইটাই ভুলে গেছে। এবার এটা ভুলে গেছে, তা কি করবে? পুলস্ত ঋষি তো বসেই গেছে ধ্যানে। এবার যেই মাটিতে নামিয়ে দিয়েছে অমনি গিরি গোবর্ধন শিকড় চালতে শুরু করেছে। এবার বলা একবার শিকড়। পুরো মাটির মধ্যে শিকড় দিলে চেপে চেপে গোবর্ধন বসে গেছে। এবার পুলস্ত ঋষি ধ্যান হয়ে গেল। বলছি বৃন্দাবন থেকে আর কোথায় যাবে? এবার ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দিয়ে আসি। এই গোবর্ধন, এই আগে থেকে শিকড় হাত দিয়ে রেখে দিয়েছে। এই বাড়ি যাবি না? তোর বাবার কাছে দিয়ে আসি। বাবা ছেলে হরণ করার অপরাধে আমাকে আবার উল্টো পাল্টা কি করবি না করবি। এই বাবা বাড়ি চল। বাড়ি চলো, ওঠ বাবা ওঠ। কি হলো? ওঠ, আয় ওঠ, আয় ওঠ, আরে, আয়, ওঠ না। বাবা, এই কি রে? ও মানে যত টানছে সে আরো চেপে বসে যাচ্ছে। তুই বাড়ি যাবি না? আরো চেপে ভারী হয়ে গেলে কি করে রে? তখন গোবর্ধন বলছে আপনাকে কি বলেছিলাম? নামাতে মানা করেছি না? হাতে থাকবো, কোলে থাকবো, মাথায় থাকবো, ঠিক থাকবো, মাটিতে নামালেই শেষ। আর আমি উঠবো না। আপনি কেন মাটিতে নামাতে গেছেন? এখন আমি শিকড় চেলে বসেছি, আর আপনি তুলতে পারবেন না। শুনুন ঋষি বাবা, সারা জীবন উঠবে না ও, শিকড় সব চারিদিকে ছড়িয়ে গেছে। মূল শিকড় একদম পুরো মাটির তলায়। মাটির তলায় চলে যাচ্ছে। শুনুন ঋষিবর, আমার জন্ম হয়েছে বৃন্দাবনে আসার জন্য। আসার জন্য বৃন্দাবনে। আপনি আমাকে হাজার চেষ্টা করলেও টেনে আপনি আমাকে নিয়ে যেতে পারবেন না, কেননা রাধা গোবিন্দের প্রেমের সাক্ষী হয়ে আমায় থাকতে হবে। তখন পুলস্ত বলছি, তুই যখন আমার কোলে উঠেছিলিস এত ভারী তো তুই ছিলিস না। ও, তুই তাহলে আমার সঙ্গে ছল চাতুরি করেছিস, মানে হালকা রূপ ধরে আমার কোলের উপরে উঠে তুই চারিদিকের ভ্রমণ করে নিলি তীর্থধাম। আমাকে এত বড় স্পর্ধা তোর? আমার নাম পুলস্ত, সপ্ত ঋষির এক ঋষি আমি, আর তুই আমার সঙ্গে চলবি ছলনা। শোন গোবর্ধন, পুলস্ত কহে গিরি করহ শ্রবণ, করহ শ্রবণ, মোর শনে কপটতা করিলে এখন, করিলে এখন আমি পুলস্ত ঋষি অভিশাপ দি তোমার, অভিশাপ দি তোমার, দিন 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 ক্ষয় হবে তোর। কি বললো বাবা? দিন দিন তিল তিল। একটা তিলের যতটা মাপ, প্রত্যেক দিন গোবর্ধন সেই মাপে ক্ষয়ছে। আজকের দিনও ক্ষয়ে গেছে মায়েরা, একটা তিল আজকেও কমে গেছে। এই ক্ষয়তে 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 যেদিন ক্ষয়ে
একদম শেষ হয়ে মাটির সঙ্গে মিশে যাবে, সেই দিন আমাদের পৃথিবীর বলো হরি হরি ও মায়েরা কে বাঁচাবে তখন তোমাদের? মায়েরা বলছে যারা থাকবে তারা বাঁচাবে, এখন আমাদের জন্য। তারা বুঝবে এখন। তারা ঠারা বুঝবে যারা থাকবে। হ্যাঁ, এটা এটা শাস্ত্রের কথা, এটা আমি বৈজ্ঞানিক যুক্তিভুক্তি বলছি না, শাস্ত্রের কথা। ওই জন্যে বাবা মায়েরা আগেকার দিনে গোবর্ধন যতটা উঁচু ছিল এখন কিন্তু অতটা উঁচু নেই, অনেকটাই নিচু হয়ে গেছে। আগেকার দিনে বলতো যে এত উঁচু ছিল নাকি যে গোবর্ধনের ছায়া এসে বর্ষানাতে পড়তো, মানে রাধারানীর বাড়িতে গোবর্ধনের ছায়া পড়তো। সেটা নেই তো, সেটা অনেক নেমে গেছে। পুলস্ত ঋষির অভিশাপ বিফল যাবে কোথায়? সেই অভিশাপ মাথায় নিয়ে আজকের এই দাঁড়িয়ে রয়েছে আমার এই গোবর্ধন। তাই গাব ওরে গাওরে সবে গাওরে তোমরা বদন ভরে জয় দাও ভাই, ওগো দিন বন্ধু শ্রী গোবিন্দের, ও যে শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার, ওগো দীন বন্ধু জগৎপতি শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু একটারি গান, শব্দমাত্রা। শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎপতি শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার। চেনেন তো, চেনেন তো? আমার গুরুজি, আমার গুরুদেবের ভগ্নিপতি সুমন ভট্টাচার্য, আমার কাকু যিনি, তারই ভগ্নিপতি। আর এতদিন ওনার মুখটাই দেখেছেন এই আসরে, গুরুর সঙ্গে দেখেছেন। এখন আমার সঙ্গে থাকেন, আশীর্বাদ করেন, ভীষণ আমাকে ভালোবাসেন, পুত্র স্নেহে দেখেন। তো আমি পিসামশাই বলি যদিও, কিন্তু বহুদিন ধরে কীর্তন বাজনার সঙ্গে যুক্ত। এইসব বড় গান, এইসব বাজনা, এগুলো হচ্ছে বাংলার কীর্তনের মূল জিনিস। এইগুলো তো উনি এই যে বাজনাগুলো যে বাজাবে, এগুলো সব গুরুমুখী বিদ্যা,
গুরুর কাছ থেকে এসব গান না শিখলে সব বাজনাও বাজানো যায় না, সব গানও গাওয়া যায় না। বড় একতালি 14 মাত্রা, 4-3 ছন্দ। পৃথিবীতে একমাত্র একটাই তাল, 3-4 নয়, 4-3। ও গো দীন বন্ধু জগৎপতি শ্রীকৃষ্ণ গোবিন্দ। গাওরে গাওরে সবে কৃষ্ণের চরিত, গিরি গোবর ঘন হইয়া হরস মন, তাহে মন কর উপনীত। তাই বাবা যজ্ঞের আয়োজন করো। হ্যাঁ, কত শত লোক আসি করিছে রন্ধন, কত শত লোক আসি করিছে রন্ধন, ওই কত শত লোক আসি করিছে রন্ধন, কত শত লোক আসি করিছে রন্ধন। একটা অনুষ্ঠানে সব থেকে বড় অনুষ্ঠান কি বলতো? সব থেকে বড় অনুষ্ঠান কি? যে কোনো পুজো, যে কোনো কীর্তন, সবচেয়ে বড় পুজো কোনটা? হ্যাঁ, পেট পুজো। এই যে ভক্তের এতদিন ধরে সব রাখা, যদি তোমার খেতে না দেয়, যদি প্রসাদের সেবার ব্যবস্থা না করে, থাকবে বাড়ি যাবে। যে কোনো উৎসবের আনন্দই হয় খাওয়া দাওয়ার মাধ্যমে। দেখবে দুর্গা পুজোতে নবমীর দিন সবাই খিচুড়ি বিলি করে, হ্যাঁ, সরস্বতী পুজোর দিন যেমন সব খিচুড়ি টিচুড়ি হয়।
তাই সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া না করলে হবে? তাই বিরাট বড় যখন পুজো যোগ্য হচ্ছে, চলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। আর গোয়ালাদের গাঁ বলে কথা, তখন ওই গরু বাছুরের কোনো অভাব আছে নাকি? বাবা রে বাবা, এত দুধ জোগাড় করেছে মায়েরা, দুধ আর দুধ বলে মনে হচ্ছে না, দুধের সরোবর হয়ে গেছে, দইয়ের সরোবর হয়ে গেছে। কত শত লোকবাসী করিছে রন্ধন, কত শত লোকবাসী করিছে রন্ধন, বলে দধি দুগ্ধ সরোবর করিল খনন। দধি দুগ্ধ সরোবর করিল খনন। ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি, ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি। কূট মানে কি মায়েরা জানো? হ্যাঁ মামা, কূট মানে কি? কূট মানে চূড়া, মানে পাহাড়ের যে সব থেকে এন্ডিং পয়েন্ট, উঁচু যেটা বিন্দু, ওটা হচ্ছে কূট। চিত্রকূট, ত্রিকূট, চন্দ্রকূট, কূট মানে হচ্ছে চূড়া। তাই এত অন্ন রান্না করেছে, সে অন্ন জোগাড় করতে করতে অন্ন এত হয়েছে যে কি অন্ন আর বলে মনে হচ্ছে না, অন্নের পাহাড় বলে মনে হচ্ছে। তাই হচ্ছে কি বললে, অন্নকূট। এইখান থেকেই অন্নকূট উৎসবের শুরু। অন্নকূট করেন না, মানে এই দেখে কার্তিক মাসে অনেকের বাড়িতে অন্নকূট উৎসব হয়। হ্যাঁ, ওইটাই গিরি গোবর্ধনের থেকে এসছে। 56 ব্যঞ্জন রান্না, অন্নকূট করা, এটা ওই দিন থেকেই শুরু। হ্যাঁ, ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি, কত স্তূপ অন্নকূট করি। আরে নিবেদন কইল সবে বলিয়া শ্রী হরি, নিতাই গৌর হইল সবে বলিয়া শ্রী হরি। আহা, গন্ধ পুষ্প ধূপ দীপ সাজায়ে আনিল, গন্ধ পুষ্প ধূপ দীপ সাজায়ে আনিল। বামুনরা এসে গোপালকে ধরেছে, ও গোপাল, আরে ইন্দ্রের নামে মন্ত্র আছে, কিন্তু গোবর্ধনের নামে তো কোনো মন্ত্র নেই, তা মন্ত্রটা কি বলবো শুনি? তখন গোপাল বলছে, আমি যেমন করে বলছি তেমন করে বলবো। বলবেন যাই বলবেন, শেষে একটা কথা জুড়ে দেবেন, গোবর্ধনায় নমঃ। যা বলবেন গোবর্ধনায় নমঃ। এসো ধূপ গিরি গোবর্ধনায় নমঃ, এসো দীপ গিরি গোবর্ধনায় নমঃ। হ্যাঁ, এসো এতে গন্ধে গিরি গোবর্ধনায় নমঃ, এতে পুষ্পে গিরি গোবর্ধনায় নমঃ। যা বলবেন গিরি গোবর্ধনায় নমঃ। হ্যাঁ, এরকম সব নানান রকম মন্ত্র বলে বলে আপনি গিরি গোবর্ধনায় নমঃ বললে দেখবেন সব মন্ত্র হয়ে যাবে। ঠিক আছে, ব্রাহ্মণরা বলছে, তা গোপাল যখন বলেছে তাহলে ওইটাই বলি বাবা। তাই গন্ধ পুষ্প ধূপ দীপ সাজায়ে আনিল, গন্ধ পুষ্প ধূপ দীপ সাজায়ে আনিল। আর শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণগণ পূজা করি দিল, শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণগণ পূজা করে দিল। ও সবাই উরুধ্বনি দেবেন হাত জোরে করে। ও অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগতোপি বা যস্মরে পুণ্ডরীকাক্ষং সর্বভ্যন্তর শুচি, নমো শুচি, নমো শুচি। এষো ধূপ গিরি গোবর্ধনায় নমঃ, এষো দীপ গিরি গোবর্ধনায় নমঃ, এতে পুষ্পে গিরি গোবর্ধনায় নমঃ, এতে গন্ধে গিরি গোবর্ধনায় নমঃ, এতৎ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ। যেই বলে একবার ফেলেছে এতৎ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ, ব্যাস শুরু হয়ে গেল কৃষ্ণের ছলচাতুরি। কৃষ্ণ কি করলো? সঙ্গে সঙ্গে যোগ মায়াকে স্মরণ করেছে। যোগ মায়া, মাগো মাগো মাগো, শরণাগত দীনার্ত परित्राण परायणे सर्वस्यार्ति हरेर्देवी नारायणी नमस्तुते।
सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणि नमस्तुते। জননী 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 মা। গোবিন্দ কাকে ডাকলেন? যোগমায়া। আর তোমরা কি করো? কালী ঠাকুর পুজো যারা করে তাদেরকে অসম্মান করো। এই শিখেছে শাস্ত্র ধরে। শাক্ত যারা তারা বৈষ্ণবদেরকে ঘৃণা করতে শুরু করেছে, আবার বৈষ্ণব যারা শাক্তদেরকে ঘৃণা করতে শুরু করেছে। এত মানুষ নিচে নেমে যাচ্ছে ধীরে ধীরে যে নিজেদের সংকীর্ণতাগুলো ঈশ্বরের সঙ্গেও দেখানো শুরু করেছে। শোনো, তোমরা এমন কেউ হরিদাস পাল নাও যে ভগবানে তোমরা বিভেদ করবে। শোনো, যে কৃষ্ণকে পেতে গিয়ে গোপীরা পর্যন্ত 1 মাস কাত্যায়নী ব্রত করে তবে গোবিন্দকে পেয়েছে, আর সেই গোবিন্দের ভক্ত হয়ে তোমরা কালী নামের বিভেদ করো? করবে না, করতে নাই, এগুলো করা উচিত নয়। এই গোবিন্দ যোগ মায়াকে স্মরণ করলেন। এই যোগ মায়াই মহামায়া, যিনি জগৎ সৃষ্টি করেন, যিনি দুর্গা, যিনি পার্বতী, যিনি মা শক্তি চণ্ডী, মায়ের বিভিন্ন রূপ। সেই মা বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের প্রেম যোগসূত্র স্থাপন করে। সেই মহামায়াই রাধা কৃষ্ণের প্রেম যোগসূত্র স্থাপন করে বলে তার নাম হয় যোগ মায়া। সেই একই মা। আমি কোনোদিন কালী কৃষ্ণের ভেদাভেদ করিনি বাবা মায়েরা। আমি যেমন বৈষ্ণব মন্ত্র দীক্ষা নিয়েছি আমার কীর্তন গান করার জন্য, তেমনি কালী ঠাকুরের গান গাইতে আমার অত্যন্ত ভালো লাগে। আমার শ্যামা সঙ্গীতে অনেক ভক্ত আছে যারা শ্যামা সঙ্গীত শুনে তারা খুব আশীর্বাদ করেন। ভেদ করব কেন? মন যদি পরিষ্কার থাকে সকল মনেই কালী কৃষ্ণের বাস থাকবে। স্বয়ং গোবিন্দ আজকে মাকে ডাকছে, মন রে। গাইব নাকি একখানা শ্যামা সঙ্গীত? গাইব? হাতে একবার সাপ সোনার চাঁদ পেয়েছে। বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাওয়ার মন নেই? মন রে। এই গানটি কমলাকান্তের গান, গেয়েছে আমার গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী। গানটা এত ভালো গান, গানটা এত ভালো গান যে গানটার কথা আর সুর যদি আপনারা মন দিয়ে শোনেন, মায়ের প্রতি ভক্তি আপনার হবে। আমার রামকৃষ্ণ ঠাকুর মা বলতে বলতে যেমন চোখের জলে কাঁদতেন, তেমনি কৃষ্ণ বলতে বলতেও তিনি ভাব সমাধি হতেন। এইটাই চাই, তবেই তো রামকৃষ্ণ ঠাকুরের মতো, তবেই তো আপনারা সমান হতে পারবেন। মন রে কালী বলে ডাকো, মন রে কালী বলে ডাকো, মন রে কালী বলে ডাকো। আমার কথা শোনো, কথা রাখো, ঘরের বাহির হইও না গো। আমার কথা শোনো, কথা রাখো, তুমি ঘরের বাহির হইও না গো। মনরে কালী বলে ডাকো, মনরে
যাতনা যত এসব গান পাবেন না বাবা মায়েরা, এসব গুরু শিক্ষা হতে হয়। বলছে ভবের যাতনা যত এই দেহ তাদের অনুগত, ভবের যাতনা যত দেহ তাদের অনুগত, দেহ জানে আর দুঃখ জানে, দেহ জানে আর দুঃখ জানে, মন তুমি আনন্দে থাকো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো। ঘরে আছে দুজন দুজন তাদের সাথী হইও না মন। এই যে ঘরে আছে দুজন পূজন, দুজন পূজন মানে কি? একটা হচ্ছে কাম, একটা হচ্ছে ক্রোধ। গীতায় লেখা পরিষ্কার যে কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব মহাসান মহাপাপমা বিদ্ধি বহির্বিদিতম। কাম আর ক্রোধ সব্বনেশী জিনিস, এ দুটোকে যদি প্রশ্রয় দিয়ে ফেলো তাহলে তোমার জীবন শেষ। তাই ঘরে আছে দুজন পূজন তাদের সাথে হইও না মন, রসনা রসনা রঙ্গিয়া তাই সবসে যতনে রাখো, রসনা রঙ্গিয়া তাই সবসে যতনে রাখো, কমলা কান্তির দিদি মা সব জগৎ আমায় ছেড়ে চলে যাচ্ছে, মা তুই অন্তত আমায় ছেড়ে যাস, আমার হৃদ কমলে তুই দাঁড়িয়ে থাক মা। কমলা কান্তের কমলের আনন্দ নিধি, কমলা কান্তের হৃদি কমলের আনন্দ নিধি, আমি সাধ করে মন তোমায় দিলাম, সাধ করে ওরে মন রে, ওরে মন রে, ওরে মন রে, কমলা কান্তের হৃদি কমলের আনন্দ নিধি, আমি সাধে করে মনে তোমায় দিলাম, তুমি জ্ঞান চক্ষু খুলে দেখো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো, আমার কথা শোনো কথা রাখো, তুমি ঘরের বাহির হইও না কো, কথা শোনো কথা রাখো, ঘরের বাহির হইও না কো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো। দেখুন মায়ের গান কেমন, এক মায়ের গান লোকের চোখের থেকে জল আনতে পারে। শ্যামা সঙ্গীত
গোবিন্দ আমার যোগমায়াকে স্মরণ করেছেন। যোগমায়া বলছে, বলো গোপাল কি করতে হবে? গোপাল বলছে, হে মা যোগমায়া, আমার ভক্তের ভক্তি জগৎ মাঝে প্রতিষ্ঠা করব, তুমি মায়া দিয়ে ভরিয়ে দাও সবাইকে, যাতে আমার লীলা কেউ বুঝতে না পারে। সঙ্গে সঙ্গে যোগমায়া বৃন্দাবনের সকল ভক্তদেরকে মায়ায় নিমজ্জিত করলেন। সেই সময় গোবিন্দ আমার গোবর্ধনের কীর্তি কথা জগতে মাঝে প্রকাশিতে নিজে আজ দুই ভাগে বিভক্ত হলেন। আজ কি আনন্দ রে গোবর্ধন পূজা, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজা, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজা, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজা। যোগ মায়া সরি হরি মায়া প্রকাশিল রে গোবর্ধন পূজায়। যোগ মায়া মায়া সরি হরি মায়া প্রকাশিল রে গোবর্ধন পূজা। আজ এক কৃষ্ণ দুই রূপ ধারণ করিল, দেখো ধারণ করিল রে। দেখো ধারণ করিল রে, দেখো ধারণ করিল রে, ধারণ করিল রে, দুই রূপ ধারণ করিল রে গোবর্ধন পূজায়। এক কৃষ্ণ গোপাল রূপে নন্দ রাজার সনে রে, আর এক কৃষ্ণ গিরিশিরে পরে আরোহণে। দুটো রূপ, একটা বালক গোপাল রূপে নন্দ রাজার পাশে থেকে গেল, আর একটা একেবারে গিরি গোবর্ধনের মাথায় গিয়ে বসল, যাতে কেউ দেখতে না পায়, বুঝতে না পারে। সেই পাথরের আড়াল থেকে কৃষ্ণ গম্ভীর গলা করে বলছে, আমি হলাম গিরি গোবর্ধন। আচ্ছা, পাহাড়ের ভেতর থেকে যদি এরকম গম্ভীর আওয়াজ আসে ভয় লাগে? পাহাড়ের ভেতর থেকে যদি গম্ভীর আওয়াজ আসে ভয় লাগবে না? পাহাড়ের ভেতর থেকে কৃষ্ণই বলছে, আমি হলাম গিরি গোবর্ধন। এতদিন বৃন্দাবনে আছি, কেউ আমায় কখনো সেবা করেনি। আজ নন্দ রাজার ছেলের কথায় তোমরা আমায় পুজো করলে। শুধু পুজো নয়, একেবারে নৈবেদ্য সাজাই দিলে। রুটির স্তূপ, ব্যঞ্জনের কূপ, দইয়ের সরোবর, দুধের সরোবর, অন্নকূট। এত বিরাট নৈবেদ্য দেবতাদের ভাগ্যে হয়নি, সেই ভাগ্য তোমরা আমায় দিয়েছে। আশীর্বাদ করি, যা সেবা করেছি তার শতগুণ সেবা বাড়িয়ে দেব। তোমাদের কল্যাণ হোক, ভালো থাকো, মতি হোক, মঙ্গল হোক। আশীর্বাদ করি, কল্যাণমস্তু কল্যাণমস্তু কল্যাণমস্তু। ও মায়ের এই কথাগুলো কে বলছে? নন্দের ভটা ছড়া, গিরিটিরি কেউ নয়, সবাই নন্দের ভটা সবাই বলছে। বৃন্দাবনবাসী ভেবেছি বাবা পাহাড় কথা বলেছে, আমাদের নিশ্চয়ই খুব দয়া হয়েছে, আমাদের উপর পুজো খুব সন্তুষ্ট হয়েছে। ওরে বাবা, কেউ আনন্দ পাক না পাক, শ্রীরাম সুরাম একবারে নাচতে শুরু করে। যে পাহাড়ে আমরা বেড়াতে যাই, যে পাহাড়ে আমরা গরু চড়াতে যাই, সে পাহাড়ে কথা বলে উঠেছে, আর আমাদের কানাইয়ের জন্য হয়েছে এইটা। আরে হ্যাঁ করে দেখছিস কি? হ্যাঁ ধ্বনি দে, বল গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি। গোবর্ধনের বাণী শুনি আনন্দ হইল গো, গোবর্ধন পূজায়। গোবর্ধনের বাণী শুনে আনন্দ হইল গো,
শ্রীদাম সুদাম সবে মিলি তারা নাচিতে লাগিল। দেখো নাচিতে লাগিল রে, নাচিতে লাগিল রে, তারা নাচিতে লাগিল রে, গোবর্ধন পূজায় গোবর্ধন খুব আনন্দ হলো, খুব আনন্দ হচ্ছে। গোবর্ধনের পুজো হচ্ছে বলে কথা, পাহাড় কথা বলে উঠেছে বলে কথা। ওরে বাপ রে বাপ, সে আনন্দের সীমা নাই। কিন্তু মায়েরা সেইখানে এসে হাজির হলো। কে রে? মায়েরা কে গো? মায়েরা নারদের খবর খুব রাখে। ও মায়েরা কিছু মনে করে না গো মায়েরা, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। এর কথা ওর কাটে, এর কথা ওর কাটে, আরে কান জ্বলে গেল। এই নারদ মুনি হচ্ছে তিলকে তাল ঘটানোর কাজ। হ্যাঁ হ্যাঁ, নারদ সাংঘাতিক নারদ। এই নারদ মুনি, এই নারদ মুনি কোথায় গেছে? দেবরাজ ইন্দ্রের ঘরে গিয়ে সেইখানে বলছে নারায়ণ নারায়ণ। ও বাবা, দেবরাজ তো একেবারে, হ্যাঁ দেবরাজ ইন্দ্র, সে তো পায়ের উপর পা তুলে হ্যাঁ আঙুর খাচ্ছে, সোমরস পান করছে, কত কি করছে। আর যেই নারদ মুনি এসে হাজির হয়েছে তখন বলছে বাপ রে কি ব্যাপার নারদ মুনি, এতদিন পর যে আমার বাড়িতে এলে। নারদ মুনি বলছে তা আমি তো অনেকদিন পরে এলাম, কিন্তু তোমার কি অবস্থা? এই সোমরস পান করছো, ফল খাচ্ছো, পায়ের উপর পা তুলে বেশ হ্যাঁ বুক ফুলিয়ে বসে আছো, কি ব্যাপার, এত আনন্দ কিসে? বলে হবে না, আজ আমার পুজোর দিন, বিশ্ববাসী পুজো করবে, সেই শক্তিতে আমি হব শক্তিমান, হয়ে থাকবো আমি দেবরাজ ইন্দ্র। তখন নারদ বলছে 12টা বেজে গেছে, তোমার দেবরাজ হওয়া হয়ে গেছে, আর পুজো পাবে না, সে পুজো বন্ধ। কি আমার পুজো বন্ধ করেছে? কার আবার ক্ষমতা? কার আবার ক্ষমতা? ওই দেখো না নন্দের বেটা কেলে ছোঁড়া তোমার পুজো বন্ধ করে দিয়েছে, সেই পুজোর পরিবর্তে গোবর্ধনের পুজো শুরু করেছে। কি আমি একটা দেবরাজ ইন্দ্র, আমার পুজো না করে একটা পাহাড়ের পুজো? নন্দের বেটা কেলে ছোঁড়া এত বড় স্পর্ধা? ওর বাপ আমার পুজো করেছে, ওর ঠাকুরদা আমার পুজো করেছে, ওর 14 আর আমার পুজো বন্ধ করবে নন্দের বেটা কেলে ছোড়া? মজা দেখাচ্ছি, দাঁড়া। এই এই কাল মেঘ, আমার সঙ্গপাঙ্গটা কোথায় গেল রে? এই এইটা হচ্ছে কাল মেঘ। মায়েরা, আমি যার দিকে তাকিয়ে যেটা বলবো সে কিন্তু ঠিক সেই রকম, আপনারা ভালো করে জেনে রাখুন। ওইটা হচ্ছে কাল মেঘ, বিষাক্ত তিত, হ্যাঁ ওইটা কাল মেঘ। আর এটা কাল বৃষ্টি, কাল বৃষ্টি এইটা। আর এইটা হচ্ছে কাল ঝড়, কাল ঝড়, হ্যাঁ। আর এইটা হচ্ছে কাল বজ্র। এই নন্দের বেটা কেলে ছোড়া আমার পুজো বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এত বড় স্পর্ধা। ভাব, তোরা সবাই মিলে যাবি বৃন্দাবনে, এমন ঝড় বৃষ্টি বজ্র দিবি যেন পৃথিবীর মানচিত্র থেকে বৃন্দাবন নামক গ্রামটা একেবারে লোকের মাথা দেখে দেখে বজ্রপাত মারবি, মেঘের আড়াল থেকে লোকের মাথা দেখে সবাই আজ্ঞা দিয়েছে। আর সকল কিছু সাঙ্গ পাঙ্গ নিয়ে আজ ইন্দ্র আসছে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করবে বলে। যত গোপগণ গিরির পূজন, যত গোপগণ গিরির পূজন, শুনি আসে দেবরাজ, যত গোপগণ গিরির পূজন শুনি আসে দেবরাজ। নানা মেঘমানে, নানা মেঘমানে করি আহ্বানে ছুটিলা সে ব্রজ মাঝ, নানা মেঘমানে করি
আহ্বানে ছুটিলা সে ব্রজ মাঝ আজ বৃন্দাবনে আসি দাঁড়ালো, বৃন্দাবনে ছুটে চলিল বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল। কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল আজ কৃষ্ণের সনে যুদ্ধের তরে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণের সনে যুদ্ধের ধরে তরে কৃষ্ণ 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 বলে কৃষ্ণের সনে যুদ্ধের তরে কৃষ্ণ 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 বলে কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল। মুহূর্তের মধ্যে বৃন্দাবন ছেয়ে গেল মেঘাচ্ছন্ন হয়ে। শীতল বাতাস, ঝড়ের শাঁ শাঁ আওয়াজ, বজ্রপাতের শব্দ, মুহূর্তের মধ্যে বৃন্দাবন প্রকৃতির তাণ্ডবে একেবারে ছিন্ন ভিন্ন হওয়ার অবস্থা। রে